জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন রেল পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যেই নতুন ট্রেনের ঘোষণা করেছে রেল বোর্ড। শনিবার সাংবাদিক বৈঠক করে জলপাইগুড়ির নতুন রেল পেতে চলেছে জানালেন সাংসদ জয়ন্ত রায়। তিনি বলেন, বন্দে ভারত ট্রেন জলপাইগুড়িতে চালানোর চেষ্টা করা হচ্ছে। এখনই বন্দে ভারত হচ্ছে না, তবে বিকল্প ট্রেন চালানো যেতেই পারে, সেই ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রেল দফতর সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্রবার রাত 11:40 শিয়ালদহ ছেড়ে এনজেপি স্টেশনে পৌঁছবে ট্রেন। শনিবার সকাল 10:30 নাগাদ সেখান থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর 12:15। সেই ট্রেনই শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে 9:15 এনজেপি হয়ে রবিবার সকাল 8টা নাগাদ শিয়ালদহে পৌঁছবে। ট্রেনটির রুট হচ্ছে নৈহাটি, কৃষ্ণনগর, বহরমপুর সহ 11টি স্টেশনে থামবে। মোট ট্রেনের 19 কামরা থাকছে। এই ট্রেন পরিষেবা চালু হলে ব্যবসায়ীদের পাশাপাশি সবচেয়ে বেশি সুবিধা হবে রোগীদের যাতায়াতে। এছাড়াও জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টে কাজ করতে আসা সবার এবং মেডিকেল কলেজের চিকিৎসক এবং পড়ুয়াদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ইতিমধ্যেই নতুন ট্রেনের ঘোষণা করেছে রেল বোর্ড। শনিবার সাংবাদিক বৈঠক করে জলপাইগুড়ি নতুন রেল পেতে চলেছে জানালেন সাংসদ জয়ন্ত রায়। আমাদের এখানকার মানুষের দাবি ছিল কলকাতাগামী ট্রেন যেন জলপাইগুড়িতে দাঁড়ায়। আমি বলছিলাম যে দাঁড়াবে কেন, এখান থেকেই চলবে না কেন? আমি এটা আপনাদের যদি মনে পড়ে যে এখান থেকেই ট্রেন চালানো যায় যদি চেষ্টা করা যায়, এবং তারই ফলস্বরূপ আমি এটা সেটা আমার মনের মধ্যে ছিল এবং বারবার সেটা কিভাবে করা যায় সেটা চাইছিলাম। আপনাদের কথা বলেছিলাম যে বন্দে ভারত থেকে এখানে চালু করা যায় কিনা, আপনারাও বলেছিলেন এখান থেকে চালানো যায় কিনা, এখান থেকে হাওড়া যাওয়া যায় কিনা, যেটা এনজেপি থেকে এক্সটেন্ড করে। তো সেটা এক্ষুনি এটা সব করাটা একটু ডিফিকাল্ট। তো অন্য কোনো ট্রেন চলবে না কেন শুধু? আর বন্দে ভারতে ধরুন অনেক প্যাসেঞ্জার আছে যারা সাধারণ মানুষ, যারা যাতায়াত করে প্রতিদিন যাবে, নিত্য নৈতিক প্রতিদিন যান, তাদের অনেকেই আছেন একটা সেকশন যারা কিন্তু অ্যাফোর্ড করতে পারেন না। তারা বিজনেসের কারণে বা ছোট ছোট পেশেন্টের কারণে তাদেরকে কলকাতায় যেতে হয়। আমি চাইছি যে সেই সমস্ত ক্যাটাগরির মানুষ, যাতে জলপাইগুড়ির মানুষ যাতে এই সুযোগটা পান, কলকাতায় যাওয়ার যাতে যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, সেরকমই একটা ট্রেন আনতে, এবং সেটাই চেষ্টা করা হয়েছে। আর বেশি রাতের ট্রেন অনেকে চেয়েছিল, রাতের দিকে ট্রেনও চেয়েছিল, তাহলে সেক্ষেত্রে এটা অনেকটা পূরণ করবে। কারণ এর দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, দেন এটা সম্ভবত 8:40 এরকম টাইম এরকম, কিন্তু রুটটা আলাদা। এটা রুটটা আলাদা, কিন্তু আরেকটা রুটে হচ্ছে ঠিকই, কিন্তু এটা রাতের ট্রেন, আরেকটা ট্রেন চালু হলো। সামনে সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর উন্নয়ন চালু হতে চলেছে, সেই ক্ষেত্রে কি অনেকটাই সুবিধা হবে বলে মনে করছি। ভীষণ। আমি একটা জিনিস ভেবেছিলাম, দেখুন আজকেই একটা পেশেন্টকে আমাকে কলকাতা পাঠানোর কথা ভাবতে হচ্ছে। তাহলে এই পেশেন্টগুলোকে জলপাইগুড়ি থেকে বা এই মেকলিগঞ্জ থেকে বা ময়নাগুড়ি থেকে বা লাটাগুড়ি থেকে বা ধূপগুড়ি থেকে যদি নিয়ে যেতে হয়, তাহলে জলপাইগুড়ি হাসপাতাল এখান থেকে নেওয়ার সুবিধা হবে। 3টে ট্রেন এলো, এবং এটা যেমন একটা দিক, পাশাপাশি এখানে অনেক স্টুডেন্টস এরপরে আসবে। কলকাতা কেন্দ্রিক অনেকে আছে, কলকাতা বা নর্থ বেঙ্গলের অন্য পার্ট, মালদা বা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে এখানে পেশেন্ট আসে। তারা এখানে ছাত্ররাও পড়তে আসবে। যারা কলকাতার দিকে যাবে, বিশেষ করে কলকাতার দিকে যারা যাবে, তাদের পক্ষে যাতায়াত করা খুব সুবিধা হয়ে গেল। অনেকেই আছে এখন হস্টেলবাসী হয়েছে, আপনারা জানেন। হস্টেলের উপরে আরও অনেক নাম্বার অফ স্টুডেন্টস তো বাড়তেই থাকবে। তখন অ্যাকোমোডেট করার জন্য সেরকম আমাদের ট্রেনের যোগাযোগ ব্যবস্থা আরও বাড়াতে হবে। তারপর কলকাতা থেকে অনেক ডাক্তারবাবুরা আসবেন, এখানে আছেন অলরেডি, আসছি। তাহলে সেই ডাক্তারবাবুদের আনাগোনার সুবিধা হবে। সার্কিট বেঞ্চের ক্ষেত্রে আপনি দেখুন,
এই যে যদি নর্থ বেঙ্গলের এদিক থেকে যদি আসতে হয়, ধরুন মালদা, বালুরঘাট বা এই দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে এই জায়গাগুলো থেকে আসতে হয়, তারাও কিন্তু এখানে আজকে ট্রেন ধরে এখানে আসতে পারবে।